হাদিস শরীফের অর্থ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাশীল মোবারক মাস ছায়া স্বরূপ আসিতেছে, যাহার মধ্যে শবে কদর নামে একটি রাত্রি আছে, যাহা সহস্র মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজা তোমাদের উপর ফরজ করিয়াছেন এবং রাত্রি জাগরণ অর্থাৎ তারাবির নামাজ পড়াকে তোমাদের জন্য পুণ্যের কাজ করিয়াছেন। যে ব্যক্তি এই মাসে কোনো এক নফল আদায় করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করিল, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করিল। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইহা সবরের মাস এবং সবরের পরিবর্তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বেহেশত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতি করিবার মাস। এই মাসে মুমিন লোকদের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, সে ব্যক্তির জন্য উহা গুনাহ মাফের ও দুজকের অগ্নি হইতে নাজাতের কারণ হইয়া দাঁড়াইবে। আর উক্ত রোজাদারের সওয়াবের সমতুল্য সওয়াব সে ব্যক্তি লাভ করিবে, অথচ সেই রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কম হইবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অনেকেই এই সমর্থ নাই যে সে অপরকে ইফতার করাইবে, অর্থাৎ পেট ভর্তি করিয়া খাওয়াইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেট ভর্তি করিয়া খাওয়ানো জরুরি নয়। যে ব্যক্তি কাহাকে একটু খেজুর দ্বারা ইফতার করাইবে, আল্লাহ পাক তাহাকেও উক্ত সওয়াব প্রদান করিবেন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইহা এমন একটি মাস যাহা প্রথম দিকে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, দ্বিতীয় অংশে মাগফিরাত ও তৃতীয় অংশে দুজক হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি উক্ত মাসে আপন গোলাম ও মজদুর হইতে কাজের বোঝা হালকা করিয়া দে, আল্লাহ পাক তাকে মাফ করিয়া দিবেন এবং দুজকের অগ্নি হইতে নাজাত দান করিবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 4 কাজ রমজান মাসে বেশি করিয়া করিবে। 2 কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং 2 কাজ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যার দ্বারা আল্লাহকে সন্তুষ্টি করিবে, উহা এই যে কলিমা তাইয়্যিবা ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়িবে। দ্বিতীয় 2 কাজ এই যে আল্লাহর নিকট বেহেশতের প্রার্থনা করিবে ও দুজক হইতে পানা চাইবে। যেই ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ পাক কিয়ামতের দিবসে তাকে আমার হাউজে কাউসার হইতে এরকম পানি পান করাইবেন, যার পর বেহেশতে প্রবেশ পর্যন্ত আর পিপাসা হইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমলের তৌফিক দিক।